হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়, প্রথম যৌন মিলনে কি স্ত্রীর রক্তক্ষরণ হতে পারে? আসুন এই বিষয়টা ভালোভাবে জানি, তাতে হয়তো আপনাদের অনেকেরই কিছু ভুল ধারণার বিলুপ্তি ঘটবে। আজ একজন মেয়ের যৌনাঙ্গে সতীচ্ছেদ নামের পর্দা তার ৯ থেকে ১০ বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা বা অন্য কোনো ভারী কাজ করার সময় আপনা থেকেই ফেটে যেতে পারে। তাই রক্ত বের হবার সাথে একজন নারীর সতীত্ব জড়িত নয়। সব সময় প্রথম মিলনে রক্ত বের হয় না। আবার অনেকে মনে করেন প্রথম দিন স্ত্রী মিলনকালে কান্নাকাটি চিল্লাপাল্লা না করার মানেই হলো তার আগে অন্যের সাথে শারীরিক সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো জানেন না যে সৃষ্টিকর্তা নারীর যৌনাঙ্গকে এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি যে কোনো আকারের লিঙ্গকে গ্রহণ করতে পারে। একজন প্রাপ্তবয়স্ক নারী মোটা বা চিকন, লম্বা বা খাটো সব লিঙ্গের চাপ সইতে পারেন। যদি মিলনের পূর্বে নারী ঠিকমতো উত্তেজিত হয়, তাহলে যোনিতে যে পিচ্ছিল রস নিঃসরণ হয় তা মূলত ব্যথামুক্ত মিলনের জন্যই হয়ে থাকে। যেখানে সৃষ্টিকর্তা নারীকে ব্যথামুক্ত মিলনের জন্য এমন সৃষ্টি রহস্য জুড়ে দিয়েছেন, সেখানে আপনি কেন চাইবেন যে মানুষটি সম্পূর্ণ জীবন কাটানোর জন্য আপনার ঘরে এসেছে তার শুরুটা হোক কষ্টকর অভিজ্ঞতা দিয়ে? অনেক নারী মিলনে ব্যথা অনুভব করেন, এমনকি বিয়ের ১০ থেকে ১৫ বছর পরও। তবে সবাই চিৎকার চেঁচামেচি করেন না। নীরব থাকার মানে এটা নয় যে নারী আগে থেকে যৌন কাজে অভ্যস্ত। তবে অনেক নারী চালাকি করে প্রথম দিকে এমন ভাব করেন যেন তিনি সইতে পারছেন না। তাই ব্যথা পাওয়া না পাওয়ায় নারীর সতীত্ব প্রমাণ হয় না। আরও মজার ব্যাপার হলো, নারীর যোনি ৪৫ ডিগ্রি কৌণিক অবস্থায় থাকে এবং উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গও ৪৫ ডিগ্রিতে ঊর্ধ্বমুখী উত্থান হয়। ফলে অনায়াসে মিলন কাজ সম্পূর্ণ করা যায়। এ নিখুঁত সৃষ্টি রহস্য বিধাতাই আমাদের শরীরে রেখেছেন। সবচাইতে জরুরি যে বিষয় সেটি হলো, স্বামী স্ত্রীর সম্পর্কে দুটি জিনিস থাকলে সংসার টিকে না, টিকলেও অশান্তির বাসা হবে: অহংকার। যদি বউ মনে করে আমি তার চেয়ে বেশি যোগ্য, কিংবা স্বামী মনে করে সে আমার তুলনায় নিম্ন, তাহলেই হলো। এসব কারণেই দেখবেন আমাদের দেশের অধিকাংশ গায়িকা নায়ক নায়িকাদের বিয়ে বেশিদিন টিকে না। অবিশ্বাস। অবিশ্বাস আর ভালোবাসা একত্রে বসত করে না। আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের সময় মুখে কবুলও বলে না, আর কাগজে রেজিস্ট্রি সমাজকে দেখানোর জন্য। বিয়ে মূলত হয় মন আর মনের। যে পুরুষ বিয়ের দিনই বউকে সামান্য ভুল ধারণার কারণে অবিশ্বাস করতে শুরু করে, তার ভবিষ্যৎ কতটা অসুখের তা আপনারাই চিন্তা করুন। তাই যাকে নিয়ে আপনার সারা জীবন পথ চলতে হবে, অজ্ঞতাবশত তাকে যদি সন্দেহ করা শুরু করি, তবে বিয়ে করার কি দরকার? বিষয়গুলো ঠান্ডা মাথায় চিন্তা করুন। ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ।